হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ, জানা অজানাতে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুগণ, জানা অজানার এই এপিসোডে আপনাদের জন্য এনেছি গোপাল ভাঁড়ের একটি মজার কাহানি। কাহানিটির নাম মো সাহেব নির্বাচন, অর্থাৎ গোপাল ভাঁড়ের মো সাহেব নির্বাচন। তাহলে এবার শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে ছোট্ট নিবেদন, যদি এখনও আমাদের জানা অজানার সদস্য না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। এবার তাহলে শুনুন। ফতেগঞ্জের এক জমিদার, তার বড় শখ গোপাল ভাঁড়ের মতো তার শোভাতেও একজন ভাঁড় রাখেন, কিন্তু মনে মতো ভাঁড় আর তিনি পান না। একদিন গোপালকে বললেন, গোপাল বাবু, তুমি একটা লোক আমায় বাজিয়ে দেখে দাও, যেন মোটামুটি তোমার মতো হয়। গোপাল রাজি হয়ে বললে, তা বেশ জমিদার বাবু, এ কাজের জন্য ঢেড়া দিয়ে দিন, আমি তার মধ্যে থেকে উচিত লোক বাছাই করে দেব। বিজ্ঞপ্তি শুনে ভাঁড়ের কাজের জন্য উমেদার হয়ে অনেকেই এলো। গোপাল তাদের অনেককে পরীক্ষা করতে লাগলো, কিন্তু কেই পারল না। গোপালের ধাঁধার ঠিক মতো জবাব না দিতে পেরে কেউ কেউ বাতিল হয়ে চলে গেল, আবার অনেকেই আবার গোপাল ভাঁড়ের নাম শুনেই বেইজ্জতির ভয়ে আগেই পিছু টান নিয়ে চলে গেল। থাকলো বাকি মাত্র দুজন। গোপাল তাদের বলল, কি বাবা, পারবে তো মো সাহেবি করতে? প্রথম ভদ্রলোক, নিশ্চয় পারবো, পারবো না কেন? গোপাল আবার বলল, কি করে বুঝলে যে পারবে? প্রথম ভদ্রলোক বললেন, এ আর বোঝাবুঝির কি, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ না জানি এমন কি কাজ আছে? সামান্য মো সাহেবি কাজটা আর পারবো না? না পারার কোনো মাঝেই তো বুঝতে পারছি না, বা এর কোনো হেতুই আমার মাথায় ঢুকছে না। গোপাল আবার বলল, কি জানি বাপু, আমার কিন্তু সন্দেহ হচ্ছে তুমি বোধ হয় পারবে না। তোমার কি মনে হয়? প্রথম ভদ্রলোক তখন বললেন, বলেন কি মশাই, আপনি পরীক্ষা করে দেখুন না পারি কি না, যদি না পারি চলে যাব। গোপাল তখন আবার, পরীক্ষা তো হয়ে গেল বাপু, মো সাহেব একমাত্র কাজ হলো সব কথাতেই সাই দিয়া আর হ্যাঁ বলা, মাথা নাড়া। তুমি সেই কাজটা জানো না, তোমার দ্বারা কাজ চলবে না, কেননা তুমি সেটা পারছো না। অতএব তুমি বিদায় নিতে পারো, এবার তোমাকে আমাদের প্রয়োজন নাই। প্রথম উমিদবার, অর্থাৎ প্রথম যে ব্যক্তি, সে বিদেয় দিয়ে চলে গেল। দ্বিতীয় উমিদবার, অর্থাৎ দ্বিতীয় যে ভদ্রলোক, ঘরে ডাকলো গোপাল ভাঁড়। তবে সঙ্গে সঙ্গে চললো একই রকম প্রশ্নোত্তর। গোপাল, কি হে বাপু, পারবে তো? দ্বিতীয় ভদ্রলোক, একগে, আপনার কি মনে হয়, পারবো কি পারবো না? গোপাল আবার বলল, আমার তো মনে বাপু তুমিও পেরে উঠতে পারবে না। দ্বিতীয় ভদ্রলোক তখন বলছে, তাই তো আমারও কেমন ভয় হচ্ছে, হয়তো পেরে উঠবো না। না, আমি পেরে উঠতে পারবো না বটেই। গোপাল আবার বলছে, কিন্তু আবার এই ভাবছি পারবেই বা কেন, এবং পারবে নাই বা কেন? তখন দ্বিতীয় ভদ্রলোক বলছে, একগে ঠিকই বলেছেন আপনি, আমিও ওই কথাই ভাবছি, কেনই বা পারবো আর কেনই বা পারবো না। আবার গোপাল বলল, তবে শিখতে কিছু সময় লাগতে পারে বটে, তুমি শিখে নিবে কি? দ্বিতীয় ভদ্রলোক সেই কথায় সাই দিয়ে বলল, লোকটা আর লাগবে না। তখন দ্বিতীয় ভদ্রলোক বলল, তার লাগবে না? না শিখলে কোন কাজটা পারা যায় বলুন? আপনি কথাটা বিলক্ষণ ধরেছেন গোপাল,
তখন আবার বলল, হ্যাঁ তুমি বেশ পারবে মনে হচ্ছে। আর মনে মনে ভাবলো, এই ভদ্রলোক ঠিকই আছে, সব কথাতেই রায় দিচ্ছে, সায় দিচ্ছে, কোনো বিরুদ্ধে যাচ্ছে না। তখন আবার গোপাল বলল, আমার মনে হয় তুমি পারবে। তখন আবার দ্বিতীয় ভদ্রলোক বলল, একগে নিশ্চয়, আমার মনে হচ্ছে বেশ পারবো আমি। গোপাল আবার বলল, তবে কখনো কখনো ভুলচুক হতে পারে অবশ্য। দ্বিতীয় ভদ্রলোক তা শুনে বলল, তা হতে পারে বই কি বাবু, ভুল কার না হয় বলুন তো, সকলেরই হয়। গোপাল মানুষেরই অল্প গোপাল আবার বলল, মানুষেরই অল্প বিস্তর ভুল হয়ে থাকে। তখন দ্বিতীয় ভদ্রলোক আবার তাকে সাই দিয়ে বলল, তার কোথায় কোথা সুর মিলিয়ে, তার বলতে বিলক্ষণ, অল্প বিস্তর ভুল আছে বলেই তো মানুষ দেবতা নয়, আর দেবতারাই বা কমটা কিসে, তেনাদেরও তো ভুল ভ্রান্তি ঘটে কখনো কখনো। গোপাল খুশি হয়ে মুখে হাসি নিয়ে তার পিঠে চাপড়ে দিয়ে বললে, তুমি এখনই একজন পাকা মো সাহেব বৎস, এ কোথায় আর এক তিল সন্দেহ নেই আমার। গোপাল তখন জমিদার বাবুকে বললেন, জমিদার বাবু, ইনি আপনার একমাত্র বা মো সাহেব হতে পারবেন, একে আপনি নিযুক্ত করতে পারেন। গোপালের সুপারিশে দ্বিতীয় লোকটিকেই বাহাল করলেন জমিদার বাবু। কিছুদিন যেতে না যেতেই তিনি বুঝলেন, ঠিক লোকেরই গোপাল এনে বসিয়েছে তার সভায়। তাহলে বুঝলেন বন্ধুগণ, গোপালের কীরকম বুদ্ধি, বা গোপাল কীরকম মানুষকে যাচাই করে নেয়। তাহলে আজকের এপিসোড এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটি নতুন এপিসোড নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনজনকে হাসি খুশিতে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।